বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তদের গুলিতে নিহত 2। খুলনায় আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় প্রকাশ্যে 2 জনকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা। আজ দুপুর 12:30টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন হাসিফ হাওলাদার 40 এবং রাজন 38। তারা 2 জন অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন। এজন্য সন্ত্রাসীরা অন্য গ্রুপ তাদেরকে হত্যা করেছে। এরপর জানাবো সেনা অভিযানে জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল শো গ্রেপ্তার 2। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প থেকে গুরুতর আহত অবস্থায় 38 মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল 40কে উদ্ধার করেছে সেনাবাহিনী এবং পুলিশ। আজ সেনাবাহিনীর 46 স্বতন্ত্র ব্রিগেডের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার অন্য 2 জন হলেন নয়ন 30 এবং রাব্বি 28। এদিকে বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব। বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের করা আদালত অবমাননার অভিযোগে তলব করা হয়েছে। আগামী 8 ডিসেম্বর তাকে সশরীরে উপস্থিত হয়ে সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলেছে আদালত। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এ আদেশ দিয়েছেন। জানাবো কুড়িগ্রামে 2 পক্ষের সংঘর্ষে 3 জন নিহত। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে 2 পক্ষের সংঘর্ষে এক নারীসহ 3 জন নিহত হয়েছে। আজ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারি গ্রামে এই ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম রেজাই তথ্য নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো আশ্বাস নয় বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাসী জামাত ইসলাম, বললেন ডাক্তার শফিকুর রহমান। আশ্বাস নয় বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাস করে বাংলাদেশ জামাত ইসলাম বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আজ প্রান্তিক পর্যায়ে স্বাভাবিক এসব সেবা প্রদানে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের ভূমিকা শীর্ষক সেমিনারে সব কথা বলেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তদের গুলিতে নিহত 2। খুলনার আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় প্রকাশ্যে 2 জনকে গুলি করেও কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ দুপুর 12:30টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন হাবিব হাওলাদার বয়স 40 ও রাজন 38। তারা 2 জনের অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আসা রূপসার বাগমারা এলাকার রাজন ও হাসিফ হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন তাদের উপর গুলি চালায় এবং চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। সময় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেছে। এদিকে এই ঘটনার কারণে পুরো আদালত চত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এভাবে প্রকাশ্যে মানুষকে হত্যা করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আদালতের আইনজীবীরা। ঘটনাস্থল পরিদর্শন করতে আসছেন পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। তারা জানিয়েছে দেশের অভ্যন্তরে আদালত পাড়া এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা এর আগে ইতিহাসে কখনো ঘটেনি। আসলে এমন একটি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সেই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে সে বিষয়টি আবারও স্পষ্ট হল।
সেনা অভিযানে জেনেভা ক্যাম্পে শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল সহ গ্রেপ্তার 2। মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প থেকে গুরুতর আহত অবস্থায় 38 মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল 40কে উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। রোববার 30 নভেম্বর সকালে সেনাবাহিনীর 46 স্বতন্ত্র ব্রিগেডের এক কর্মকর্তাই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার অন্য 2 জন হলেন নয়ন 30 ও রাব্বি 28। সেনা সূত্র থেকে জানা যায়, মোহাম্মদপুরে শেরেবাংলা আর্মি ক্যাম্প থেকে শনিবার 29 নভেম্বর সন্ধ্যা 7টায় তথ্য আসে যে শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল জেনেভা ক্যাম্প এলাকায় গণপিটুনি দিচ্ছে। খবর পেয়ে 3টি সেনা টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার পরপরই সোহরাওয়ার্দী হাসপাতাল ও শেরেবাংলা আর্মি ক্যাম্পের আশপাশে সন্দেহভাজনদের ঘোরাফেরা করতে দেখা যায়। সোহেলের 2 সহযোগী নয়ন ও রাব্বিকে সেনা টহল দল তাদের শনাক্ত করে আটক 2 জনের দেয়া তথ্যের ভিত্তিতে রাত 1টায় 6টি সেনা টহল দল মোহাম্মদপুরের বিভিন্ন জায়গায় পৃথকভাবে অভিযান চালিয়ে 2টি 7.65 মিমি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি পিস্তল ও 6 রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে। এ বিষয়ে 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বুনিয়া সোহেলের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন এলাকায় প্রায় 38 থেকে 40টির মতো মামলা রয়েছে। গত 1 বছরে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বুনিয়া সোহেলের গ্যাং দ্বারা প্রায় 7 থেকে 8টি হত্যার ঘটনা ঘটে। আজ প্রতিপক্ষ গ্রুপের হাতে বুনিয়া সোহেল আহত হওয়ার ঘটনার পর তার 2 জন সহযোগী আগ্নেয়াস্ত্র জোগাড় করে এর প্রতিশোধ নেয়ার প্রস্তুতি নিচ্ছিল। এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব। বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের করা আদালত অবমাননার অভিযোগে তলব করা হয়েছে। আগামী 8ই ডিসেম্বর তাকে সশরীরে উপস্থিত হয়ে এই সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলেছে আদালত। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার এই আদেশ দিয়েছেন। এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, এই ট্রাইব্যুনাল মানি না এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। এমন বক্তব্য দিয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান, তাই তাকে ট্রাইব্যুনালে এসে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। এই ঘটনায় যদি ট্রাইব্যুনালে এসে এই বিএনপি নেতা যদি ব্যাখ্যা সঠিকভাবে কারণ দর্শাতে না পারে, তাহলে তার 6 মাস থেকে 1 বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে। আরও অর্থদণ্ডের বিভিন্ন যে রুলস রয়েছে সেগুলো ফেস করতে হবে এই বিএনপি নেতা ফজলুর রহমান ওরফে ফজা পাগলার। তিনি ট্রাইব্যুনালকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর থেকে ট্রাইব্যুনাল এই নির্দেশনা দিয়েছে, বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজিরা দিতে হবে এবং এই শেখ হাসিনার বিচার নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তার যথাযথ বিষয় নিয়ে শুনানি করতে হবে। এজন্য ট্রাইব্যুনালের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা মোতাবেক ফজলুর রহমানকে আদালতে হাজিরা দিতে হবে খুব দ্রুততম সময়ের মধ্যে। কুড়িগ্রামে 2 পক্ষের সংঘর্ষে 3 জন নিহত। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে 2 পক্ষের সংঘর্ষে এক নারীসহ 3 জন নিহত হয়েছে। আজ দুপুরে উপজেলা সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারি গ্রামে এই ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজাই তথ্য নিশ্চিত করেছেন। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে এখনও জানা যায়নি। অপর 2 জনের নাম আলতাপ ও মানিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর থেকে দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যাচ্ছে। এই ঘটনার পর পুরো দেশজুড়ে নিরাপত্তাজনিত সংখ্যা দেখা দিয়েছে। নিরাপত্তাজনিত সংখ্যার কারণে অনেকেই আগের মতো এখন বাড়ি থেকে বের হচ্ছে না, কিংবা বাড়ি থেকে বেরোলে তারপর তারা দ্রুততম সময়ের মধ্যে বাসায় ফেরার চেষ্টা করছে। দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের গুলিতে প্রতিনিয়ত মানুষ মরার খবর পাওয়া যাচ্ছে। তাই সবাইকে আরও বেশি সতর্কভাবে চলাচল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, যারা ঢাকা শহরে থাকেন তাদেরকে অবশ্যই চোখ কান খুলে তারপর চলাফেরা করতে হবে, যাতে করে কোনো সন্ত্রাসী গ্রুপ যেন হামলা করলে অন্তত প্রাণে বাঁচা যায় সেই ব্যাপারে সবাইকে আরও বেশি তৎপর থাকতে হবে।